অনেক দিন পর আপনাদের সকলের সামনে আবার হাজির হলাম। সকলে কেমন আছেন? আশা রাখছি সকলেই ভালো থাকবেন। সকালবেলাতেই শুরু হয়ে গেছে ঘর গোছানো। ঘরটাকে বেশ ভালো করে গুছিয়ে নিয়ে মাদুরে মেলে দিয়ে তারপর নিচটাকে একটু পোছাপুছি করে নিচ্ছি। শীতকাল আর আমাদের এই বাড়ি একটু বেশি জল না দিয়ে মুছলে কিন্তু মোছা যায় না, তাই শীতকালে খুব বেশি মোছা হয় না, সপ্তাহে একবার মোছা হয়। আজ বৃহস্পতিবার, ওই জন্যই আজকে সব ঘরের রুমগুলো একটু পুছে নেব। জানি অনেক দিন পর আপনাদের সকলের সামনে, তো কি আর বলবো, অনেকটা সময় চলে গেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের কাছে আসতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত। আর কিছু কিছু শর্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপলোড করছি। তো আশা রাখছি ভিডিও ভালোই লাগবে, দেখতে থাকুন আজকের এই ভিডিওগুলো। আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, আর তার সাথে আজকে সারাটা দিন আমরা কি করছি না করছি অবশ্যই দেখতে থাকুন। স্নান তো করে নিলাম, সব রুমগুলো পোছাপুছি করে তারপর পুজো করছি। আজ যেহেতু ঠাকুমা নেই, ঠাকুমা গিয়েছে তার বাপের বাড়ি, বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল, তখন থেকে গিয়ে যে আছে তার এখনও আসা হয়নি। কবে আসবে তার ঠিক নেই এখন, আর অনেক দিন পর গেছে, আশা করি আরও কিছুদিন থাকবে। সব দিনের পুজোর দায়িত্বটা আমার উপরে এসে পড়েছে। আর এখানটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, জেঠিমা তো সকালবেলাতে দেখছি বাসন টাসন ধোয়াধুয়ি করে রেখেছে, তার তুলসী পাতা আর ফুল তুলে নিয়েছি। আর এখানটাতে না অনেকগুলো গাঁদা গাছ হয়েছে, রক্তগাঁদাও আছে, তার সাথে থোপা গাঁদা আর টুরি গাঁদা দুটোই আছে। আর তার সাথে বেগুন গাছও কিন্তু অনেক হয়েছে। ধনে পাতা অল্প কিছু লাগানো হয়েছিল, সেগুলো তুলে তুলে প্রতিদিন তরকারিতে খাওয়াই হচ্ছে। মানে এই দিকটা পুরোটাই সবুজে সবুজ ভরে গেছে। আমি কি খাবে তুমি? লেবু খাবে? আমাকে দিবে একটু? ও ছাড়িয়ে দিচ্ছে, দাঁড়াও। কিসে খাবে তুমি লেবুটা? দেখাও কিসে করে খাবে। অন্যান্য বারে পুজোর থেকে কিন্তু বৃহস্পতিবারের পুজোটা একটু স্পেশাল হয়, কারণ বৃহস্পতিবার মানে আলপনা দেওয়া, ভালো করে পুজো করা, ঘটের জল চেঞ্জ করা, মানে লক্ষ্মীর ঘটে তো সবই থাকে। আর আমি না খুব ভালো আলপনা দিতে পারি না, কেউ না থাকলে কিন্তু ঠিকঠাক কাজ চলে যাবে, ওই রকম একটু কাজ জানি। তো যাই হোক, ঠাকুমা নেই, তাই ঠাকুমার অনুপস্থিতিতে যেভাবে হোক একটু পুজোটা সেরে নিলাম। আলপনাটা তুলসী ডালে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম বাড়ির ভেতরে যেখানে ঠাকুর আছে। তো এখানে অনেক রকম ঠাকুরই আছে, শিব ঠাকুর। আর শিব ঠাকুরকে আমি প্রতি সোমবার একটু জল দিই। তো আজ যেহেতু বৃহস্পতিবার পুজো যেহেতু করছি, তাই ভাবলাম যে তাকেও একটু জল দিয়ে বেশ ভালো করে স্নান করে ফুল দিয়ে সাজিয়ে দিই। তো আমার পুজো করা কমপ্লিট, এই হয়েছে আমার পুজো করা। যেমন হোক যাই হোক করে পুজো করলাম। আর পুজো করতে না করতেই তো পেছন থেকে চলে এসেছে প্রসাদ খেতে। লকুনদানা প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে আমাদের গণদীপ বাবু। তারপর একটু মুখে ক্রিম মেখে চুলটা আঁচড়ে আপনাদের সাথে বসছি কথা বলার জন্য। স্নান টান করে বসে গেছি আপনাদের সাথে অনেক দিন পর একটু কথা বলতে। জানি ভিডিওটা অনেক দিন পর আপনাদের সকলের সামনে আসছে। আমি যে ভিডিও দেওয়া বন্ধ করছি তার জন্য যে আপনারা আমাদের খোঁজ রাখেননি সেটা নয়, আমি পুরনো সমস্ত ভিডিওতে আপনাদের কমেন্ট অবশ্যই দেখেছি, পড়েছি, আর ভিডিও বানাচ্ছি আজ থেকে। সাথে একটা ব্যাগ আছে সাইডে, অবশ্য বাজারের ব্যাগ, ব্যাগে ভর্তি খাবার আছে। আর সেই খাবারগুলো খুবই আমার পছন্দের। ওই যে আচার আর কেকের এই দুই রকমের ব্যবসা আমরা শুরু করেছি, শর্টে আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো সেই ব্যবসাতে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও দেওয়া হয়নি। আর আপনারা যদি নিতে চান, আমি আগে শর্টেও বলেছি এখনও বলছি, যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের অ্যাড্রেসে আমি পাঠানোর ব্যবস্থা করব। কেক বা আচার, নিরামিষ কেক, একদম এগলেস কেক। আচারের মধ্যে থাকবে আমলকির আচার, তেঁতুলের আচার। এখন কুলের সিজনটা একটু দেরি হবে, কুলের আচারটাও পাবেন আর পাবেন তেঁতুলের আচার, এই তিনটে আচার পাবেন। যেমন দামের চাইবেন, যেমন গ্রামের সেরকম দামেরই পাবেন। কেক থাকছে এগলেস, আর যদি কেউ এগ দেওয়াও চান তো সেটাও আমি দিয়ে দেব। যদি কেউ এগলেস চান তো এগলেস, যদি কেউ এগ দেওয়া চান তো এগ দেওয়া, অবশ্যই জানাবেন। তো চলুন এরপরে ব্যাগটা খুলি, অনেক তো হলো, এরপরে ব্যাগটা খুবই খাবার আর সবই বিস্কুট যেগুলো খুবই পছন্দের। এই যে এইরকম টোস্ট। ও অবশ্য আমি কিন্তু বাড়িতে বিস্কুট বানানোর চেষ্টা করছি, কুকিজ বিস্কুট বানানো হয়েছে, মোটামুটি হয়েছে, আরও একটু ভালো করব। তার জন্য নেক্সট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব কুকিজ বানানোর। এই যে এখানে একটা টোস্ট বিস্কুট রয়েছে,
আর এইটা আমাদের গণদ্বীপের খুব ফেভারেট একটা বিস্কুট, যেটা সবসময় ও বলে এটা ভালো বিস্কুট, গণদ্বীপের কথা এটা হচ্ছে ভালো বিস্কুট। তারপরে আছে এই বিস্কুট, এই বিস্কুটগুলো সবই খাস্তা বিস্কুট, খুবই সুন্দর খেতে লাগে। আর আমার তো সব দিনেরই এই বিস্কুটগুলো পছন্দের। বেকারি বিস্কুট মানে দারুণ বিস্কুট, এই যে সমস্ত বিস্কুট। আর আরেকটা বিস্কুট যেটা রয়েছে জিরা জিরা দেওয়া জিরা বিস্কুট, এটাও খুব ভালো। এগুলো সব বিকেলে খোলা হবে। এই তো এইদিকে ঠাম্মি আছে, তুই এদিকে আয়। এই তো খুলে দিয়েছি। ওদের সাথে কথা হচ্ছে, ভিডিওটা কদিন বন্ধ ছিল, অন্য জায়গায় আমি একটু পাঁচিলে দিয়ে ঝেঁটাই, অনেকদিন ঝেঁটানো হয়নি। মানে ঘরের চারপাশ পরিষ্কার রাখা, আনাচে কানাচে ঝাড় দেওয়া, এটাই তো কাজ। কাজ ওই জন্য জেঠিমা এই ঘরের পেছনের দিকটাতে একটু পরিষ্কার করছে। এই দিকটা তো সেরকম পরিষ্কার করা হয় না সব দিন, তাও আজকে একটু সময় পেয়েছে তাই একটু ঝাড়পাট দিয়ে পরিষ্কার করছে। কি শাক? গিমা শাক, আপনি গিমা শাক হয়ে গেছে। এগুলো গিমা শাক? হ্যাঁ। ও, এইটা নয়, মানে এই যে ছোট ছোটগুলো? হ্যাঁ, এই যে এইনান গিমা শাক, ওটাই অনেকটাই, অনেকই তো হয়েছে। আমি তো একদিন তুলেছিল আর একদিন তুলে নেবো। বাড়িতে এঁচোড় এসেছে, আর এঁচোড় তো এই প্রথম এসেছে। আর আগের বছর প্রচুর এঁচোড় খাওয়া হয়েছে, এঁচোড় প্রচুর খাওয়া হয়েছে তো আগের বছর, আর পুরোটাই কষা না হলে ঝোল। তো আজ এবছর প্রথম এঁচোড়টা আমি বাড়ির সবাইকে বললাম যে এবারে আমি একটু কোপ্তা কারি করবো। তার জন্য এই যে এঁচোড়টা জেঠিমা তো কেটেই দিয়েছে আগে, কারণ এঁচোড় কাটা তো আর আমার দ্বারা হয় না, আর এঁচোড়টা কাটতে গেলে ভীষণই ঝামেলার বিষয়। তাই এঁচোড়টা যখন কেটেই দিল, তো এঁচোড়টাকে আমি একটু সেদ্ধ করতে বসাবো। এঁচোড়ের সাথে যে এই এতগুলো আলু কেটেছিল প্রথমে ঝোল হবে বলে, তো তারপর ভাবলাম যে কোপ্তা কারি করবো, তো এতগুলো আলু আর দেবো না, কম করে দিয়েই আমি এখন সেদ্ধ করতে বসাচ্ছি এঁচোড়টাকে। এঁচোড় আর আলু সেদ্ধ তো করেই নিয়েছি, তো এটাকে এখন মাখার পালা। এঁচোড়ের চপ খেতেও কিন্তু দারুণ লাগে, একদিন এঁচোড়ের চপ বানাবো। তো যাই হোক, আজকে কোপ্তা কারিটা বানাচ্ছি। কোপ্তা কারিটা বানানো দেখলাম চপের মতোই, তো ওটা বানাচ্ছি আজকে, কারণ বাড়ির কেউই খায়নি কখনো, আর আমারও মনে হলো যে আমি একটু বানিয়ে আজকে দেখিনি যে পারি কি না। তো তো এঁচোড়টা মেখে রেখেছি, এরপর ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা একটু কুচি করে নিচ্ছি। একবার ভাবলাম যে মাটির উনুনে গিয়ে বানাবো, তো মাটির উনুনে মা ভাত সহ আরও কয়েকটা তরকারি রান্নাবান্না করছে, আর ওখানে এখন ফাঁকা হতে অনেক সময় লাগবে, তাই ভাবলাম যে গ্যাসেই বানিয়ে নিই। আর এর মধ্যে তো দিয়েছি বেসন, চিনি, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো এগুলো সব দিয়ে এখন ভালো করে মেখে নেব। মাখা তো কমপ্লিট, এরপর হাতে একটু তেল বুলিয়ে নিয়ে বেশ ভালো করে গোল গোল আর একটু চেপটে দিয়ে বানিয়ে নিলাম কোপ্তাগুলো। এরপর এটা তেলে ভেজে কষে দিলে রেডি হয়ে যাবে কোপ্তা কারি। সব কোপ্তাগুলো ভেজে নিয়েছি এবং ওই তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা পেস্ট, সেখানে আছে টমেটো, আদা
আর দিয়েছি কাজু বাদাম। বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে সব মশলা দিয়ে যে কোপ্তাগুলো সব ভেজে রেখেছি, প্রায় 30টার মতো বড়া হয়েছে কোপ্তার, সেগুলো দিয়ে ধনেপাতা আর ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নামিয়ে এক থালা ভাতের সাথে একটু গ্রেভি আর একটা বড়া, তার সাথে বাড়িতে রান্না হয়েছিল পনির দিয়ে ঘুগনি আর চাটনি। এই দিয়ে আজকে দুপুরে খাওয়া সারলাম। আজকের ভ্লগটা কেমন লাগলো জানাবেন। কাল একটা নতুন ভ্লগ নিয়ে আসছি আপনাদের সামনে।